মংলা বন্দরে 2024-2025 অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এ নিয়ে বৃহস্পতিবার দুপুরে মংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কর্তৃপক্ষ। পণ্য উঠানামায় লক্ষ্যমাত্রা ছিল 88 লক্ষ, সেখানে আমরা 801 কোটি 4 মেট্রিক টন আমরা সমর্থ হয়েছি। কন্টেইনার হ্যান্ডেলিং এ লক্ষ্যমাত্রা ছিল 20,000 টিউস, সেখানে আমরা 21,456 টিউস অর্জন করতে সক্ষম হয়েছি। রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ছিল 321 কোটি, আর রাজস্ব আয় হয়েছে 343 কোটি প্রায়। রাজস্ব ব্যয় আমাদের নির্ধারণ করা ছিল 313 কোটি মতো, এবং এটা ব্যয় হয়েছে 281 কোটি। উদ্বৃত্ত এবং ঘাটতিতে জানাচ্ছি যে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 17 কোটি 62 লক্ষ, এবং এটি 62 কোটিতে উপনীত হয়েছে। আর নন ট্যাক্স রেভিনিউ এর লক্ষ্যমাত্রা ছিল 250 কোটি, এবং সরকারকে আমরা 250 কোটি দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল, এবং এই 250 কোটি পরিশোধিত হয়েছে। সুতরাং 2024-25 অর্থ বছরে আমাদের লক্ষ্যমাত্রায় প্রতিটি নিয়ামক বা ইন্ডিকেটর অর্জিত হয়েছে, এবং যে জায়গায় মংলা বন্দর কর্তৃপক্ষের ব্যয় সংকোচন সহ অন্যান্য বিষয় প্রত্যাশিত ছিল তাও নিশ্চিত করা সম্ভবপর হয়েছে। বন্দরের সকল ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ায় কর্তৃপক্ষের আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের পরিচালক কালাচাঁদ সিংহ, প্রধান অর্থ হিসাবরক্ষক কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান, পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ খান, প্রধান নিরাপত্তা কর্মকর্তা কমান্ডার SM আফজালুল ইসলাম, উপপরিচালক মোহাম্মদ মাকরুজ্জামান ও উপপ্রধান অর্থ হিসাবরক্ষক কর্মকর্তা মাহফুজুর রহমান। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।